সমাজের দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্যানভিশন হেলথের নিয়মিত প্রোগ্রাম ডক্টর চেম্বার থেকে। আমি ডাক্তার একেএম জিয়াউল হক, ভাস্কুলার সার্জন, ইবনে সিনা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজ কথা বলছি হাতের এভি ফিস্টুলার যত্ন নিয়ে। কিডনি ফেলিওর রোগীদেরকে ডায়ালিসিসের প্রয়োজনে হাতে এভি ফিস্টুলা করা হয়ে থাকে, কিন্তু অনেক রোগী আসলে জানতে পারেন না বা বুঝতে পারেন না আসলে এই অপারেশনটি করার পরে তার করণীয় কী, কীভাবে তিনি হাতের যত্ন নেবেন, কীভাবে তিনি এভি ফিস্টুলার যত্ন নেবেন। আমরা অপারেশনের পরে বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি। বিশেষ করে আমরা বলি যে হাতে ফিস্টুলা অপারেশনটি করা হলো সেই হাতে ভারী কাজ করা যাবে না, সেই হাতে ভর দিবেন না, সেই হাতে ভর দিয়ে বিছানা থেকে উঠবেন না বা চেয়ার থেকে উঠবেন না। ফলে অনেক সময় দেখা গেছে অজ্ঞতাবশত বা খেয়াল না করার কারণে অনেকে হাতে ভর দিয়ে বিছানা থেকে উঠে থাকেন বা চেয়ার থেকে উঠে থাকেন, এবং অনেক সময় দেখা গেছে সেখানে ব্লিডিং হচ্ছে, কখনো কখনো ফিনকি দিয়ে রক্ত ছড়ছে এবং ফিস্টুলাটি অকার্যকর হয়ে যাচ্ছে, রোগীর জীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমরা অনুরোধ করব যাদের হাতে এভি ফিস্টুলা অপারেশনটি করা হয়েছে তাদের সেই হাতটিতে বিশেষভাবে যত্ন নিতে, এবং সেই হাতটিতে যাতে কোনো ভারী কাজ করা না হয়, সেই হাতটিতে যেন ভর না দেওয়া হয় সেই বিষয়টিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য। সাধারণত একটি এভি ফিস্টুলা ম্যাচিউর হতে 1.5 মাস থেকে 3 মাস সময় লেগে থাকে। এটি কখনো কখনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়ে থাকে যে এটি ফিস্টুলা উপযোগী হলো কিনা, ম্যাচিউর হলো কিনা। আমরা দেখেছি যে কখনো কখনো 1 মাস পরেই এই এভি ফিস্টুলা দিয়ে ডায়ালিসিস শুরু করা হয়ে থাকে। এই প্রি ম্যাচিউর ডায়ালিসিস শুরু হওয়ার কারণে কখনো কখনো ফিস্টুলাটি বন্ধ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। আমরা বলেছি যে হাতে আসলে খুবই লিমিটেড অপশন রয়েছে এবং এর মাধ্যমে খুব বেশি হাতে ফিস্টুলা অপারেশন করা যায় না, এবং ডায়ালিসিসের অপশনটিও লিমিটেড হয়ে থাকে। ফলে কিডনি ফেলিওর রোগীরা যাদের ডায়ালিসিস করা প্রয়োজন তারা বেশ বিপদে পড়ে যান। এছাড়া এভি ফিস্টুলা ম্যাচিউর হয়ে যাওয়ার পরও বেশ কিছু নিয়মকানুন রয়েছে। আমরা বাম হাতে একটি এলবো ব্যাগ ব্যবহার করতে বলি, বাম হাতে রাবার বলের ব্যায়াম করতে বলি, যাতে করে এটি ফিস্টুলাটি ম্যাচিউর হতে সাহায্য করে এবং এটি দ্রুত ম্যাচিউর হয়। এছাড়া যখন ডায়ালিসিস করা হয় তখন সেখানে অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এভি ফিস্টুলা অপারেশন করার 10 দিন থেকে 12 দিনের মাথায় আমরা সাধারণত স্টিচ বা সেলাইটিকে রিমুভ করে থাকি, অপারেশন করে থাকি। কখনো কখনো এতে ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি, এবং চিকিৎসকগণ এর জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ দিয়ে থাকেন যাতে করে ক্ষতস্থানটিতে, অপারেশন স্থানটিতে কোনো ধরনের ইনফেকশন না হয়। কিন্তু সময়ের দর্শকবৃন্দ, যদি এখানে আপনার কোনো ধরনের সমস্যা দেখতে পান, অর্থাৎ যেখানে অপারেশনটি করা হলো সেখানে লালচে বর্ণ ধারণ করে, সেই জায়গাটি যদি ফুলে যায় কিংবা সেখানে যদি ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনার ভাস্কুলার সার্জন বা যে বিশেষজ্ঞ সার্জন অপারেশনটি করেছেন তার সঙ্গে পরামর্শ করে পরবর্তী ওষুধ সেবন করা উচিত, যাতে সেখানে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেখানে কোনো ব্লিডিং না হয় বা সেখানে কোনো ধরনের ইনফেকশন না হয়ে থাকে। সময়ের দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম কিডনি ফেলিওর রোগীদের হাতের এভি ফিস্টুলার অপারেশন পরবর্তী বিভিন্ন ধরনের টেক কেয়ার বা যত্ন নিয়ে। আশা করছি যে এগুলো নিয়ম মেনে চললে হাতের এভি ফিস্টুলার দীর্ঘদিন কার্যকর থাকবে এবং সহজে বন্ধ হয়ে যাবে না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।